হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর ওয়েলকাম টু রূপাস ওয়ার্ল্ড চ্যানেল। আর আমি বেরিয়ে পড়েছি বাইরে, আর আমার সাথে আমার ছেলেও যাবে। হচ্ছে আমরা সব পাড়ার মহিলারা মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। তো ওখানেই যাচ্ছি যে কি কি চলছে দেখতে। তো ভেবেছিলাম 3টের সময় যাব সবাই মিলে, কিন্তু সেটা তার হয়নি, এত গরম। তো এখন 5টার সময় যাচ্ছি। আর এখানে এসে দেখছি যে রাঁধুনি কাকু চলে এসছে, আর আয়োজন শুরু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই ডান সাইডের যে কাকু, সেই জন্যই আমাদের পিকনিকটা তীরে এসে তরি ডুবলো না। আসলে কালকে আমাদের যে রাঁধুনি করেছিলাম আমরা, সে ক্যান্সেল করে দিয়েছে তার একটা প্রবলেমের জন্য। তো তারপরে এই কাকুকে আমরা ধরলাম যে কাকু, তুমি তো মোটামুটি ভালো রান্না করো, আর তোমার জানাশুনো থাকলে একটু আমাদেরকে উদ্ধার করে দাও। তো কাকু কিন্তু আমাদেরকে নিরাশ করেনি, কাকু আমাদেরকে উদ্ধার করার জন্য চলে এসছে। আর কাকুর জন্য কিন্তু আমাদেরকে কোনো রকম খাটাখাটনি করতে হয়নি। কাকুর যে রাঁধুনি নিয়ে এসেছিলো, সেই রাঁধুনি কাকুই আর ওই পাড়ার কাকু মিলে সব করে নিচ্ছে। আর এই যে দেখো, আমার সব দিদি বান্ধবীরা সব বসে আছি আমরা, আর বসে এখন আমরা গল্প করছি। আর কি কি হচ্ছে, কেমন হবে কি না, সেই সব নিয়ে একটু চিন্তাও হচ্ছিলো। এই প্রথম উদ্যোগ নিয়ে আমরা মেয়েরাই সব কিছু করেছি, একদম হিসাবপত্র রাখা থেকে শুরু করে চাঁদা তুলতে যাওয়া, সবাইকে বলা, সব কিছু। কিন্তু আমাদের পাড়ার ছেলেরাও কিন্তু দাদারা প্রচুর হেল্প করেছে, হাট বাজার সব করে দিয়েছে। তারপর এমনি প্রচুর হেল্প করেছে, যখন যেটা বলেছি ওরা কিন্তু হেল্প করে দিয়েছে আমাদেরকে। আর চলো, এইখানে রান্না চলছে, আর আমরা যাবো এবার একবার বাড়িতে যে রিওকে খাওয়াতে হবে। পিকনিকে যাবো বলে দেখো একটা কটনের চুড়িদার পুরো রেডি হয়ে গেছে, এবার যাবো পিকনিকে। চলো ওখানে যে কী কী হচ্ছে দেখি। আর এইখানে লেগে গেছে বাবার আর রিওর ঝামেলা, তার কারণ বাবা বলছে যে খেলনাগুলো নিয়ে যাওয়ার দরকার নেই, ওখানে বন্ধুদের সাথে খেলো, এনজয় করো। আর রিও বলছে না, আমি নিয়ে যাবো খেলনাগুলো। লাস্ট পর্যন্ত বলটা রেখে এলো, আর একটা খেলনা রেখে এলো, কিন্তু কীভাবে দেখো নিচে বন্ধুটা আমারই দেখে হাসি পাচ্ছিল। তো যাই হোক, রিও তো যখন থেকে বাড়িতে এসছে ততক্ষণ থেকেই বলছে মা চলো চলো, একদমই ওয়েট করতে চাইছে না। তো যাই হোক, আমি কাকুলের দুজনে ওয়েট করছিলাম কিছুক্ষণ, তারপর রিও এত জিদ করলো যে আমি চলে গেলাম আগেই। তো এই দেখো, আমাদের রাস্তার পাশে একজনের বাড়ি আছে, তারই খামার বাড়ি বলতে পারো বা বড় উঠোন, সেখানে আমাদের পিকনিকটা হচ্ছিল। তো সেটা আমাদের রাস্তা থেকে দেখাও যাচ্ছিল। তো আমি চলেই এলাম ওই জন্য, রিওকে নিয়ে একটু আগে ভাগে। আর এই দেখো, এসেই তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। আর রান্না হয়েছে ফ্রাইড রাইস, যেটা দেখতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আর তার সাথে ছিল পনির, আলু আর মটরের তরকারি, সবুজ মটরের। আর তারপরেই ছিল চিলি চিকেন, যেটা কাকু ঢাকা দিয়ে বেশ যত্ন করে রেখেছিল। তো আমি বললাম কাকু একটু খোলো দেখায়। তো এই দেখো, চিলি চিকেনটা দেখে না মনে হচ্ছিলো এখনই খেয়ে নিই। দেখতেও সুন্দর হয়েছিল, আর খেতেও জানি সুন্দরই হবে। তো এই হচ্ছে আমাদের মেনু। না, এছাড়া ছিল পাঁপড়, চাটনি, আর হচ্ছে আইসক্রিম। গরমে তো আইসক্রিমটা মাস্ট, যা গরম পড়েছে। আর এই দেখো, আস্তে আস্তে কিন্তু সবাই আসতে শুরু করে দিচ্ছে, আর সবাই মিলে আড্ডা মারছে। আর আমরা একটু বসে নিয়ে এখন যাচ্ছি একটা গানের ব্যবস্থা করতে। গানের ব্যবস্থা করতে বলতে একটা বক্স, কেন বাচ্চাগুলোও নাচবে আর আমরা মাগুলোও একটু নাচবো, ওই জন্যেই। আর দেখো, বাচ্চাগুলো কিন্তু বক্স নিয়ে দৌড়াচ্ছে, পারুক চাই না পারুক, ওদের এক্সাইটমেন্ট নেক্সট লেভেলের। আমরাও খুব এক্সাইটেড। তো ওদেরকে বলা সত্ত্বেও ওরা আগে আগে নিয়ে দৌড়াচ্ছে। আর তারপর দেখো, বাচ্চাগুলো নাচ শুরু করে দিচ্ছে। কিন্তু আমার বেটু বাড়িতে এত নাচ করে, ঝাপাঝাপি করে, কিন্তু বাইরে কিন্তু খুব শান্ত হয়ে থাকে। দেখো, ও বলছে মামা মামা লজ্জা করছে, আমি নাচবো না। তো যাই হোক, আমি কিন্তু প্রচুর নেচেছি, একটাও ভিডিও করতে পারিনি, কারণ আমি নাচলে আমার ভিডিও কে করবে।
তো আমরা সবাই পাড়ার মেয়ে বউরা নেচেছি, খুব এনজয় করেছি। আর তারপরে চলে এলো খাবার পালা, কেন রাত্রি 9টা 9:30 বেজে গেছিলো। আর আস্তে আস্তে সবাইকে খেতে বসিয়ে দিলাম। আমরা একটু করে সার্ভ করে দিচ্ছি, কিন্তু মেন কিন্তু ছেলেরাই পাড়ার সবাই সার্ভ করেছে আর সবাইকে খাইয়ে দিয়েছে। তো এই রকম ছেলে মেয়ে সবাই মিলে আমরা যেভাবে এনজয় করে আজকের পিকনিকটা করলাম, সত্যি খুব ভালো লাগলো। আর সবার খাওয়া হয়ে গেছে, তারপর আমরা যে 4-5 জন মেন উদ্যোক্তা তারা বসলাম খেতে। সবাই বলছিল আমাদেরকে তাড়াতাড়ি করে খেয়ে নিতে আগে ভাগে, ছেলেরা বিশেষ করে, কিন্তু আমরা বললাম না, আমরা লাস্টে খাবো। তো এই দেখো আমাদের খাবার কিন্তু পড়ে গেছে। আমরা যেমনটা ভেবেছিলাম তার থেকে কিন্তু 100 টাইম ভালো বেটার হয়েছে পিকনিকটা। তো ওই জন্য কিন্তু আমরা খুব খুশি হয়েছি আর সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের উদ্যোগটাকে কী বলবো অ্যাপ্রিসিয়েট করেছে আর সবাই যোগদান করেছে। তো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো হয়েছে আমাদের পিকনিকটা। আর লাস্টের এই ভিডিওটা একটা দাদা করে দিয়েছে পাড়ার, তো তাকেও অনেক অনেক ধন্যবাদ। তো চলো, আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমার চ্যানেলটা, পাশে থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।